12 বছর প্রেম করছে এক মেয়ের সাথে, কোনো কারণে বিয়ে হয়নি। এখন এই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, এখন মেয়েটারে আর মেয়ের শ্বশুর বাড়িতে জাদুর মাধ্যমে সে শেষ করে দিতে চায়। এই কাজ করেন না। আরে আপনি এই মেয়েটারে বিয়ে করতে পারেন না, এই বাস্তু কি হয়েছে? আরেকটা বিয়ে করেন, অন্য জায়গায় বিয়ে করেন। যারা বিয়ে না করতে পেরে কোনো মেয়ের জীবন নষ্ট করতে চায় বা ওই মেয়ের শ্বশুর বাড়ির মানুষগুলাকে পেরেশানির মধ্যে রাখতে চায়, এই ছেলেগুলা পুরুষ না, এরা কাপুরুষ, এরা নির্লজ্জ, এরা বেহায়া, লজ্জা শরম থাকলে এরা এই কাজ করবে। কেন আপনি জাদু করতে পারেন? এই জন্য জাদু করবেন না। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে সেজন্য আমরা বলেন, আমরা প্রতিদিন ফজরের পর, মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহরের পর অবিকল আমলটি 1 বার করে, আসরের পর ওই আমলটি 1 বার করে, এশার পর ওই আমলটি 1 বার করে। কুল হু আল্লাহ, ফালাক, নাস বলেন তো এশার পরে কয়বার? না 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 না, এশার পরে 1 বার 1 বার, আসরের পরে, জোহরের পরে, ফজরের পরে, মাগরিবের পরে। তাহলে ফজরের পরে কুল হু আল্লাহ, ফালাক, নাস 3 বার করে, মাগরিবের পরেও 3 বার করে, জোহর, আসর, এশার পরে 1 বার করে। বলেন বিছানায় যাওয়ার পর, ঘুমানোর আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এভাবে হাত মেলবো। মেলেন সবাই ভাবে, বলেন পড়ার পর হাতে ফু দিব, সবাই ফু দেন। এরপর বলেন সামনে মুছবো, এই যে শুধু সামনে, মনে থাকবে নি? তাহলে এটা নিয়মিত করবেন, জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু আপনারা করবেন না, খালি ভুলে যান। হ্যাঁ, ডেইলি করবেন, এটা ভুলে যায় না, ঠিক আছে না ইনশাল্লাহ? এখন এই বিবিরে SMS দিয়া বা ফোনে জানায় দেন যে আমার বাচ্চা যে ঘুমাইছে, ছেলেটা ঘুমাইছে, মেয়েটা ঘুমাইছে, 3 বার কুল হু আল্লাহ, ফালাক, নাস করে ফুদিছু কিনা। যদি বলে না, খানা পরে খাও, আগে ফুদো। এই আমল নিয়মিত। যারা চাকরিস্থলে থাকেন, শহরে থাকেন বা বিদেশে থাকেন, নিয়মিত বিবিরে ফোন দিয়ে বলবেন বাচ্চাগুলা যে ঘুমাইছে, কুল হু আল্লাহ 3 বার, ফালাক, নাস 3 বার করে ফুদিছু কিনা। খানার খোঁজ নাও যদি নেন, এই খোঁজটা ডেলি নিবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। ছোট মানুষরা তো পারে না, ওদেরকে আমরা পরে ফু দিব। একটু পরে বাসায় যাবেন, ঘুমায়া যাবেন, তো ঘুমানোর আগে এই বাচ্চা ঘুমায় রয়েছে আশেপাশে, নিজের শরীরেও আমলটা করবেন, বাচ্চাগুলারও আমল করে ফু দিবেন। আমরা মরণ পর্যন্ত যতদিন আল্লাহ বাঁচায় রাখে, এই আমল ইনশাল্লাহ আমরা মিস করবেন। কয় অপরাধ ধ্বংস করে আমাদেরকে? 7টি। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। পশু পাখিকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না, চড়ুই পাখিকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। বেচারা গাছের মধ্যে বসা, আপনি এইভাবে মারলেন, একটা মরে গেছে, অন্যায়। 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, ইট একটা হাতে নিয়ে বললেন চড়ুই পাখিটারে মারতে পারবি? তুই পারবি? আর দেখ মারছেন, বেচারা মরে গেছে। নাসাইর বর্ণনা, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি কোনো চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করবে। চড়ুই পাখি আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমানফাআ, মাবুদ ওমকে আমাকে অনর্থক হত্যা করেছে, কোনো কারণে হত্যা করে নাই। সে যদি জবাই করে আমারে বিসমিল্লাহ বলে জবাই করে খাই তো ঠিক ছিল, আপনি আমারে তার জন্য হালাল বানাইছেন, কিন্তু আল্লাহ সেটা করে নাই, আমি গাছে বসে রয়েছি, সে আমার মেরে ফেলেছে। এখন আপনারা বলেন, পাখি যদি মামলা করে তাহলে মানুষ মারলে কি হবে? হ্যাঁ, পাখি মারলে মামলা, মানুষ মারলে কি হবে? উপায় নাই। আর যদি মুমিন মারে? আল্লাহ আমাদেরকে হত্যা, অন্যায়ভাবে এই জাতীয় চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার যে অপরাধ আমাদেরকে ধ্বংস করে, এটা বলি আপনাদের এলাকায় হয়তো নাই, যদি ভবিষ্যতে কখনো এই অপরাধটা এসে যায়, ওলামায়ে কেরাম, ইমাম সাহেব সবাই মিলেমিশে এই অন্যায়টা প্রতিহত করব, সবাই মিলেমিশে, বলেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বারটা কি বলবো? আপনারা আবার জোরে হাত তুলে, সবাই সামনে যারা হাত তুলে বলেন এই অপরাধ থাকলে প্রতিহত করবেন। হাতগুলা উঠায় রাখেন, সামনের মানুষগুলো আমি বলি বলার পর নামাইবেন। হ্যাঁ, হাত উঠায় রাখেন। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এবার নামান, কি খাওয়া? এটা যদি কখনো এলাকায় আসে, প্রতিহত করবেন। এলাকায় আহারে
কিস্তি। আল্লাহ হেফাজত করেন। আব্বাকে বুঝাবেন, চাচাকে বুঝাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে এটা আপনার আব্বাকে বলে দিবেন, চাচাকে বলে দিবেন, চাচিকে বলবেন। আপনার ফুফু খালা যারা কিস্তি সুদ দেয় তাদেরকে বলবেন যে কাকা, ফুফু, খালা, মামানি শোনেন কি বলছে নবীজি, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। নবী বলছেন জাহিলি যুগের সব আমার দুই পায়ের নিচে। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটাও আমার পায়ের নিচে। আপনি আপনার আব্বাকে বুঝান, আব্বা এইগুলা জাহিলিয়ত, এই জাহিলিয়ত দূর করার জন্য নবী দুনিয়াতে আসছে। আটা, কাকা, আব্বা, খালা, ফুফু নবীর উম্মত হিসাবে যে জাহিলিয়ত নবী মাটির সাথে মিশাইয়া দিছে, ওই জাহিলিয়ত আমি আপনি উম্মত হিসাবে করতে পারি না। এই জাহিলিয়ত। 4 নাম্বার অপরাধ আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে এটা আছে, আছে তো আমিও জানি, ইচ্ছে করে গেছি আমি, এরকম আছে যে ভালো করেই তো জানি। কারণ নাম না বলি। আল্লাহ এই সমাজকে সুদ থেকে হেফাজত করেন। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, তার 3টা সন্তান ছোট ছোট। চাচা চিন্তা করে কলমের খোঁজায় তাদের এই জমিগুলা কিভাবে আমার দখলে আনা যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ বলেন যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা পেটের মধ্যে আগুন খায়। আমি প্রথম অংশ, দ্বিতীয় অংশ আপনারা। যারা এতিমের সম্পদ পেটে খায় তারা কি খায়? যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? বলেন তো আগুন খায় কারা? বলেন এতিমের সম্পদ খায় যারা। আগুন খায় কারা? এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? আগুন খায়। তাহলে এই জাতীয় আরেকজনের সম্পদ মাইরা দেওয়া আসেনি? এই গেল 5 নাম্বার। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি আমাদেরকে জিহাদের তৌফিক দান করে, আমাদের দেশের ওলামায়ে কেরাম যদি কখনো ফতোয়া দেয় জিহাদের, ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করবো। অংশগ্রহণ করার পর কেউ পালাবো না ইনশাআল্লাহ। জিহাদে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। খতিব সাহেব বয়ান দিয়েছে আগামীকাল টাঙ্গাইলে, আগামীকাল বৃহত্তর জামালপুর থেকে একদল মুসলমান নবীর ইজ্জত রক্ষার জন্য মিছিল করব আমরা। খতিব সাহেব বয়ান দেওয়ার পর বলছে আমার নেতৃত্বে এলাকার মুসলমানরা যাবে। বাসায় আসার পর আব্বা আর আম্মাকে কিরে হুজুরে কি বলছে? আম্মা বলছে যাওয়ার জন্য। কালকে হুজুরে যাইলে যাক, তুই ঘরে বয়ে থাকবি, তুই ঘরে বয়ে থাকবি, হুজুরে যাক। আপনি জিহাদের ময়দানে কি যাবেন? মিছিলই যান না। তাহলে 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করেন অপরাধ। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ে আসলে ভালো, আপনাদের এলাকার কথার কথা, একটা মেয়ে আসলে ভালো, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে ভালো একটা জায়গায়। সাধারণত আমাদের সমাজের কিছু মানুষ একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক, এটা আবার পাশের ঘরের হেঁচা না। বর পক্ষের ফোন দিয়েছে, ফোন দিয়া কয় মেয়ের ব্যাপারে সব জানছেন তো? কি জানছেন? সব জানছেন তো? হ্যাঁ জানছি তো। সব বলছে তো? বলছে তো। আর কিছু বলে নাই? আর কি? আরে পুরাটা বলছেনি। এটা বললে লাস্টে আরে ভাই কি বলবেন, আগামী শুক্রবারে বিয়া, যা বলার বলেন। ঠিক আছে রাখলাম, আসসালামু আলাইকুম। যদি বিষয়টা হাসির, এই যে আপনি কাজটা করলেন, নবী বলছেন দুনিয়া ধ্বংস করলা, আখিরাত ধ্বংস করলা। তাহলে 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়। এই অপরাধ থেকে আমরা বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে কখন আল্লাহ সুযোগ দিলে যদি পলায়ন করি তো এটা অপরাধ। 7 নাম্বার সতী সাদী সধবা মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মুসলমান না হয়ে মরবা না, ডাক দিছে ইমানদার বইলা, নিষেধ করছে মুসলমান না হয়ে মরবা না। ইমান ইসলাম কাকে বলে? হাদিসের কিতাব সহিহ মুসলিম 8 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে 4টা প্রশ্ন করছে। কয়টা? 1 নাম্বার, আখবিরনি ইয়া মুহাম্মাদু আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম মানে নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, ইসলাম মানে যাকাত দেওয়া। ওয়া তাসুমা রমাদান, ইসলাম মানে রমজানে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, ইসলাম মানে কাবাগর পর্যন্ত যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করো। কাবাগর পর্যন্ত তোমার পৌঁছার সামর্থ্য যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের যে জিনিসগুলো আছে এই প্রয়োজনের জিনিসগুলা বাদ দিয়ে যদি কাবা পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য থাকে, আবার দেশে আসা এই পরিমাণ সামর্থ্য যদি থাকে, তাহলে হজ করা। নবী বললেন ইসলাম আল্লাহকে আল্লাহ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানা। ইসলাম নামাজ পড়া, ইসলাম রোজা রাখা, ইসলাম যাকাত দেওয়া, ইসলাম হজ করা। এইগুলো 1 নাম্বার প্রশ্নের জবাব। ওই ব্যক্তি এবার নবীকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন। প্রথমে কি সম্পর্কে জানলো? এবার বলল ঈমান। আর বুঝছেন আল্লাহ আমগরে ডাক দিছে, হে ঈমানদারগণ মুসলমান না হইয়া মরো না, হে ঈমানদারগণ মুসলমান না হয়ে মরবা না। তাহলে ইসলাম সম্পর্কে জানলাম, এবার ঈমান সম্পর্কে নবী কি বলে দেখেন। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়াল হিসাব ওয়াল মিজান ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবী বললেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আসমানি সব কিতাবগুলা বিশ্বাস করা, ওয়া রুসুলিহি সব রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল বা'সি বা'দাল মাউত মরণের পর পুনরুত্থান আছে এটাকে বিশ্বাস করা, ওয়াল হিসাবি ওয়াল মিজান আমাদের আমলনামা, এই আমলনামার হিসাব হবে হিসাব বিশ্বাস করা, ওয়াল মিজান পাল্লা হবে ওই পাল্লার মধ্যে আমলনামা ওজন দেওয়া হবে এই পাল্লা বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাসের নাম হলো ঈমান। এটা হলো ঈমান। আল্লাহ বলেন হে ঈমানদাররা মুসলমান না হয়ে মরবা না। তো মুসলমান কি? যার মধ্যে ইসলাম থাকবে। ইসলাম কি? নবী বলে দিলেন। ঈমানদার কি? যার মাঝে ঈমান থাকবে। ঈমান কি? এটাও নবী বলে দিলেন। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, হুজুর আমাকে ইহসান সম্পর্কে কিছু বলেন। সুন্দর করে মনে রাখবেন, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। 3 নাম্বার প্রশ্ন, হুজুর ইহসান সম্পর্কে আমাকে বলেন। নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আসলে কি আল্লাহরে দেখি আমরা? দেখি না। এই যে নামাজে দাঁড়াইলাম, নবী বলেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। হুজুর আল্লাহকে তো দেখি না। নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি দেখতে নাও পাও আল্লাহ তোমাকে দেখে।
ইহসান কি জিনিস? এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহকে দেখতে পাও। না না হুজুর দেখি না, নবী কয় সমস্যা কি, আল্লাহ তো তোমাকে দেখছে। এটার নাম ইহসান। তাহলে ইসলাম জানলাম, ঈমান জানলাম, ইহসান জানলাম। এবার ওই ব্যক্তি নবীরে প্রশ্ন করে, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কাকে বলে, কিয়ামত বিষয়ে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত বিষয়ে আমার কাছে জানতে চাইলা, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই বিষয়ে বেশি জানে না। তুমি হলা কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাকারী ব্যক্তি, আর আমি হলাম জিজ্ঞাসিত ব্যক্তি। কিয়ামতের ব্যাপারটা আমিও জানি না, তুমিও জানো না। কিয়ামতের ব্যাপার জানে একমাত্র একজন, তিনি কে? এই কথা বইলা আরো কিছু কথা বইলা উনি চলে গেছে, কে যিনি প্রশ্ন করছেন। চলে যাওয়ার পর নবীজি বললেন, তোমরা কি জানো আমার কাছে কে আসছে প্রশ্ন করার জন্য? কয় কে? নবীজি বললেন, জিবরিল আমার কাছে আইসা প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে ইসলাম, ঈমান, ইহসান আর কিয়ামতের ব্যাপারটা তোমাদেরকে শিখিয়ে গেছে। তা আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, মুসলমান না হয়ে মরবা না। তাহলে ঈমান কারে বলে সেটা জানলাম, ইসলাম কাকে বলে এটাও জানলাম। এই দুইটার পাশাপাশি আরেকটা জিনিস জানলাম, ইহসান কাকে বলে। ইবাদত আল্লাহর জন্য এমন ভাবে করা যেন আল্লাহ দেখে, আমি না দেখলেও আল্লাহ আমারে দেখে। পাশাপাশি চতুর্থ আরেকটা জিনিস জানলাম, কিয়ামত কি। কিয়ামতের বিষয়ে নবীও জানে না, জিবরিলও জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না, কেউ জানে না, জানে। এই হলো আপনার ঈমান, ইসলাম জানলাম। বাচ্চারা ছোটবেলা থেকে যখন বড় হবে, ও জীবনের মধ্যে আছে, ও যে আপনার আগে মরবে না পরে মরবে এটা আমি আপনি কেউ জানি না, আগেও মারা যেতে পারে। এই বাচ্চাটাকে আপনি যেহেতু জন্মগতভাবে আপনার সন্তান মুসলমান, ওরে আপনি কিছু জিনিস শিক্ষা দিবেন মায়া করে, আদর করে, যেটা আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার চাচাতো ভাইকে নবীজি নিজের পিছনে বসায়া একদম বাবা সন্তানকে যেমন শিখায়, ওস্তাদ ছাত্রকে যেমন শিখায়, নবী তার সাহাবীরে শিখাইয়া দিছে। আপনারাও মুখস্থ রাখবেন, বাচ্চারে, সন্তানকে, মেয়েকে, ছেলেকে স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় প্রায় সময় এই কথাগুলা মনে করায় দিবেন ইনশাআল্লাহ। তো নবীজি কি শিখাই দেবেন? তিরমিজি কিতাবের নাম 2516 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 2803 নম্বর হাদিস, দুটোটা হাদিসের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজির পিছনে ছিলাম। নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস, হে বালক, আমি এখন তোমাকে কিছু কথা শিখিয়ে দিব, কথাগুলা তুমি মুখস্থ রাখবা, মনে রাখবা। নবী বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, হে গোলাম শোনো, তুমি আল্লাহর বিধানগুলা তুমি হেফাজত করবা, সংরক্ষণ করবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ইহফাজিল্লাহ, আল্লাহর বিধানগুলা তুমি সংরক্ষণ করবা, হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধানগুলা সংরক্ষণ করবা, বিপদ আপদে আল্লাহকে কাছে পাইবা। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। নিজের সন্তানটাকে শিখায়া দেন, মেয়েকে শিখায়া দেন, ছেলেকে শিখায়া দেন, আল্লাহর বিধানগুলা হেফাজত করবা। যেখানে যাও আল্লাহর বিধানগুলা ভুলে যাইবা না। মনে রাখবা, আল্লাহর বিধান যদি তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শিখাই দিবেন সন্তানকে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে করো। ওয়া তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, এটার অনুবাদ সবাই মিলে করি, বলেন সুখে, স্বাচ্ছন্দ্যে, সুখে, স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রেখো, আল্লাহ তোমাকে
বিপদে স্মরণ রাখবে, সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রাখো, তোমার বিপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবে। এটা সন্তানকে শিখান, এটা তাওহীদের শিক্ষা, এটা বাচ্চাকে শিখান, ও জীবনে বেঁচে থাকতে এই শিক্ষাগুলো ওরা দেন। এরপরে নবীজি বলতেছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন। ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছেন। এটা শিখান, আল্লাহ আপনার জীবনে যতটুকু উপকার লেখা রাখছে, এখানে আমরা যারা আছি ওনারে আমরা সবাই মিলে উপকার করতে চাইলেও ততটুকু পারবো আল্লাহ যতটুকু লেখা রাখছে। ওনাকে আমরা সবাই মিলে ততটুকু ক্ষতি করতে পারবো যতটুকু আল্লাহ লেখছে, এর চেয়ে বেশি সবাই মিলে চাইলেও পারবো। এটা শিখান। এরপরে নবীজি শিখাইতেছে কি দেখেন, ওয়া'লাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা। জীবনে চলার পথে যেই সমস্ত বিপদে তুমি ধৈর্য ধারণ করো, এই ধৈর্যের জন্য আল্লাহ তোমাকে খায়রান কাসীরা, প্রচুর কল্যাণ দান করে। জীবনে চলার পথে যে বিপদ তুমি সহ্য করো, এই বিপদে এই ধৈর্যের কারণে আল্লাহ তোমাকে খায়রান কাসীরা, প্রচুর কল্যাণ দান করবে। ওয়া আন্নাল ফালাহা মা'আস সাবরি। ধৈর্যের সাথে সফলতা আছে। বলেন, ধৈর্যের সাথে সফলতা আছে। ধৈর্যের সাথে কি আছে? সফলতা আছে। এই কথাটা মনে রাখতে হবে, ধৈর্যের সাথে সফলতা আছে। এরপরে বলতেছে ওয়া আন্নাল ফারজা মা'আল কারবি, ওয়া আন্নাল ফারজা মা'আল কারবি। দুঃখের সাথে সুখ আছে। বলেন, দুঃখের সাথে সুখ আছে। বলতেছে সংকটের সাথে স্বাচ্ছন্দ্য আছে। ওয়া আন্না মা'আ কুল্লি উসরিন ইউসরা। সমস্ত কঠিনের সাথে সহজ আছে। সমস্ত কঠিনের সাথে কি আছে? সহজ আছে। তাহলে নবীজি শিখাইতেছে, যেই ধৈর্যের মধ্যে আমি আপনি ধৈর্য ধারণ করব, এটাতে কল্যাণ আছে। বলেন, এটাতে কি আছে? কল্যাণ আছে। আর সমস্ত সংকটের সাথে সুখ শান্তি আছে। সমস্ত কষ্টের সাথে ইউসরা, সমস্ত কষ্টের পরে সুখ শান্তি আছে, সহজতা আছে। আল্লাহ আমাদের সকলকে এক আল্লাহমুখী হয়ে আমরা যেন মরণ পর্যন্ত আমাদের জীবনটা ঈমান, ইসলাম, ইহসান এবং কিয়ামত পরকালের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক রেখে আমরা যেন মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসের উপর অটল থেকে এই বিশ্বাস নিয়ে মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই গেল আজকের আলোচনার প্রথম অংশ। ঈমান, ইসলাম নিয়ে বাঁচবো, আর তাওহীদের বিশ্বাস নিয়ে মরণ পর্যন্ত থাকতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে। আজকের দ্বিতীয় আলোচনা, মরণ পর্যন্ত কি করব আমরা? এই জীবনটা গুনাহমুক্ত জীবন হতে হবে। বলেন, কি মুক্ত জীবন? ঈমান ইসলামের জীবন মরণ পর্যন্ত হবে কি মুক্ত জীবন? খুব মন দিয়ে শুনেন। সূরা আনআম 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। যারু, তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, গোপন গুনাহ। ভাই, এই ওয়াজটাই তো আপনি আরো 10 জনকে বলে দিতে পারেন যে শোনো, আল্লাহ কোরআনে বলছে, ও মুমিনরা, যারু, ছেড়ে দাও, ছেড়ে দাও, যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, গোপন গুনাহ। টেলিভিশন দেখতেছে সবাই দাঁড়ায় দাঁড়ায়, গিয়ে বলেন, ভাই আল্লাহ সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলছে তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, আবার দরজা লাগায় যে গোপন গুনাহ করো, এই গুনাহও ছেড়ে দাও। আপনি আয়াতের দাওয়াত 10 জনকে দেন, মানা না মানা এটা আপনার দায়িত্ব না, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক, সমস্ত অশ্লীলতা আমার রব হারাম করেছেন। সূরা আনআমের 151 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা
তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। একজনে অশ্লীল সিনেমা দেখতেছে, আপনি তারে গিয়ে বলেন ভাই আল্লাহ নিষেধ করছে, আল্লাহ বলে দিচ্ছেন লা তাকরাবু, কাছেও যাও না, আল ফাওয়াহিশা অশ্লীলতা, মা যাহারা মিনহা এটা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান গোপনে হোক। একটা অশ্লীল সিনেমা দেখতেছে একটা লোক দাঁড়ায় দাঁড়ায়, ওরে আপনি ডাইরেক্ট বলেন সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলছে লা তাকরাবু, ও আমার প্রিয় বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা অশ্লীলতার কাছে যেও না। ভাই আপনি এখানে থাকতে পারেন না, আপনি আল্লাহর বান্দা, চলে আসেন দাওয়াত দিয়ে। আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে অমুক অভিনেতা যদি ট্রান্সজেন্ডার মতবাদ থেকে ফিরে না আসে তার নাটক আমরা দেখব না। স্ট্যাটাসের ধরন কি দেখেন? এর মানে তিনি ফিরে আসলে তার অন্যান্য যেই নাটক আছে এটি দেখবে, ফিরে না আসলে ক্ষমা না চাইলে তার নাটক দেখবে না। মানে ক্ষমা চাইলে দেখবে, তো ক্ষমা তো চাইছে, এর মানে কি বোঝা গেছে? হ্যাঁ, ট্রান্সজেন্ডার এই মতবাদ যেমন হারাম, অশ্লীলতাও হারাম। ফেসবুকে লেখা উচিত ছিল আপনার সমস্ত অশ্লীলতা বয়কট করলাম। 18 পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, নাটক সিনেমার মাধ্যমে অশ্লীলতা ছড়ায় কি ছড়ায় না? বলেন। ট্রান্সজেন্ডারের মাধ্যমে, এই মতবাদের মাধ্যমে অশ্লীলতা ছড়ায় কি ছড়ায় না? তাহলে মানুষ লেখে ট্রান্সজেন্ডার বয়কট করলাম, যদি তুমি তোমার মতবাদ থেকে ফিরে না আসো তোমার নাটক দেখবো না। এর মানে ফিরে আসলে দেখবো না? না, আপনার স্ট্যাটাস হয় নাই। বলা উচিত ট্রান্সজেন্ডার যেমন হারাম, আমাদের মাঝে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় এই কাজটাও হারাম। ট্রান্সজেন্ডার মতবাদ এটাও বয়কট করলাম, যারা অশ্লীলতা ঘরে ঘরে ছড়া দেয় তাদেরকেও বয়কট করলাম, এদেরকেও বয়কট করা। আপনি কি লেখছেন এটা? এই জন্য লিখবেন যখন বুঝে শুনে লিখেন। মানে বিষয়টা এমন, আপনি 100টা আকাম করেন, এই একটা যদি ছাইরা দেন 99টা আমরা সমর্থন আছে। কি লোক মানে আপনার যে আরো হাজার হাজার আকাম আছে সমস্যা নেই, আপনি খালি এটা ছাড়েন। তার মানে কি আমার অন্য আকামগুলা দেখবা ওই সমস্যা নেই। কি হলো এটা? আল্লাহ বলছেন লা তাকরাবু, যাও না। ভাই কোরআন প্রচার করে দেন মানুষের মাঝে। সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তাকরাবু, কাছেও যাও না, আল ফাওয়াহিশা অশ্লীলতার, মা যাহারা মিনহা প্রকাশ্য হোক, ওয়া মা বাতান গোপনে হোক। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য অশ্লীলতা গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর সম্মানের জায়গা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এবার আমার সাথে বলেন, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখে যেই গুনাহগুলো ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো। নবী বলেন, তোমাদের চোখে যেই গুনাহ ছোট মনে হয় এই গুনাহ থেকেও তোমরা বাঁচো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। নবীজি বলেন, আয়েশা যেই পাপ তোমার চোখে হালকা মনে হয় এটা থেকেও বাঁচো, এটা বারবার করলে কিয়ামতের ময়দানে এটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, তিনি বলেন ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'a ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু পাপ করো যে পাপ তোমরা চুলের চেয়ে হালকা মনে করো। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু পাপ করো এই পাপকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো।
যেমন এই যুগে আমরা কিছু পাপ করি আর বলি এটা কোনো ব্যাপার না, আবার পাপ করি বলি এটা কোনো ব্যাপার না। হযরত আনাস 1400 বছর আগে, 1500 বছর আগে ওই যুগে তার সমসাময়িক তাবিঈদেরকে বলতেছে, তোমরা কিছু কিছু কাজ করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়, আমরা এই অপরাধটা নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম, ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আচ্ছা বলেন তো, হযরত আনাস যে কথাটা বলছে এই যুগে না 1500 বছর আগে? তাহলে আল্লাহর নবী বিদায় নেওয়ার কিছুদিন পরে হযরত আনাস বললেন, যেই অপরাধ তোমরা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এই অপরাধ আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এটা 1500 বছর আগের মানুষকে বলতেছে। আমাদের অপরাধ যদি নবীর কোনো সাহাবী দেখতেন কি বলতেন? হেডারে বলছে চুলের চেয়ে হালকা, আমগোড়ারে কি বলতো? আল্লাহ জানে কি ফতোয়া দিত আমগো বিরুদ্ধে। তাহলে বলেন কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবার আরবের একটা কবিতা বলি, কবিতার অনুবাদটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। সগীরা গুনাহ করতে করতে কবিরা হয়ে যায়। যেমনি ভাবে ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, সগীরা করতে 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 এটা কবিরা হয়, বড় গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। বলেন কয়টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে? قالوا وما هن يا رسول الله। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নাম্বার আমাদেরকে ধ্বংস করে কয় অপরাধ? 7টা। 1 নাম্বার আল্লাহর সাথে। রমজানের 30টা রোজা রাখছে, ঈদের দিন গেছে ঈদ করার জন্য, যাওয়ার আগে আব্বার কবর জিয়ারত করতে গেছে। আব্বার কবর জিয়ারত করার পর এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে। ভালো খারাপ নাকি? ওই আব্বার কবর জিয়ারত করতে গিয়ে চারদিকে তাকাইছে, তাকায় দেখে আশেপাশে হেরে কেউ দেখে না। ছোট্ট করে আবেগে একটা সিজদা দিছে, হেরে কেউ দেখে না। কে দেখছে? 30টা রোজা রাখছে কার জন্য? সওয়াব দিবে কে? হে যে শিরিক করছে দেখছে কে? খালাস, সব বরবাদ। আমার সাথে সুন্দরভাবে বলেন, রোজা রাখছে কার জন্য? সওয়াব দিবে কে? হে যে শিরিক করছে এটা দেখছে কে? যিনি সওয়াব দিবেন তিনি কে? শিরিকের কারণে তার আমলনামা বরবাদ করে দিয়েছেন কে? খালাস। হে রোজা রাখছে আল্লাহরে খুশি করার জন্য, এখন মাজারে গিয়ে সেজদা দিছে। এই সেজদা দিছে দেখে কেউ দেখে না। আরে কেউ না দেখলে কি সওয়াব তো আল্লাহ দিবে, তো যিনি দিবে তিনি সব শেষ করে দিবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন, যদি আপনি শিরিক করেন, নবীকে বলছে যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা সব বরবাদ হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমল নাই। নবীরা এত পরিমাণ আমল করে, আল্লাহ বলেন শিরিক করলে সব আমলনামা বরবাদ। আমাদের তো আমলই নাই, আবার চুপি চুপি কবরে দেয় সেজদা। এমনি আমল নাই, আবার হে চুপি চুপি কবরে সেজদা দেয় আবেগে, আব্বারে খুশি করে। কেন? সন্তান হবে। আরে এইগুলো কোন ধরনের কথা? আমাদেরকে কয় অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার শিরিক করা। আচ্ছা আপনাদেরকে বলি, জামালপুর সরিষাবাড়ির মুসলমান, জিন্দিগিতে একটা কাজ ভুলেও করেন না। কয়টা? একটা কাজ ভুলেও করেন না, ভুলেও। আমি একটু বাড়ায়া বলি, স্বপ্নেও করেন না। স্বপ্নে করলে যদিও মাফ, কিন্তু স্বপ্নেও যেন না করেন। আল্লাহরে বলবেন, আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহ জানা শিরিক, অজানা শিরিক, প্রকাশ্যে শিরিক, গোপনে শিরিক থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি।
স্বপ্নে করলে যদিও আপনার কিছু হবে না, কথার কথা, আল্লাহর বলবেন আমি যেন স্বপ্নেও শির। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকে আসছে লম্বা হাদিসটা, কোমল হওয়া অধ্যায় বুখারীতে আসছে, আর 1237 আসছে একদম ছোট করে। নবীজি একদিন চাঁদের আলোতে হাঁটতেছে, দূরে আরেক সাহাবী হাঁটতেছে। একটু বিষয়টা কল্পনায় আনেন, এক পাশে নবী আর এক পাশে সাহাবী, আশেপাশে কেউ নাই, দুইজন হাঁটতেছে। তো সাহাবী বলতেছেন আল্লাহ নবী হাঁটতেছে, আমি চিন্তা করলাম নবী মনে হয় একা হাঁটাটা তার ভালো লাগতেছে, থাক নবী একাই হাঁটুক, আমি দূরে হাঁটি। অনেক সময় দেখবেন অনেক মুরব্বী ওলামায়ে কেরাম, তাদের মন বুঝাটা কিন্তু এটাও একটা যোগ্যতা। অনেক মুরব্বী আছে দেখবেন ওনারা রোমে এই মুহূর্তে একা থাকতে পছন্দ করে, এটা আমার আপনার বুঝে নিতে হবে যে তিনি এখন একা থাকাটা পছন্দ। আবার উনি কখনো চাইতেছেন আমার সামনে এখন 2-1 জন আসুক, এটাও আমার আপনার বুঝে নিতে হবে, কারণ তারা মুরব্বী, সাদা দাড়িওয়ালা, তাদের এই বিষয়গুলো আমার আপনাকে বুঝতে হবে। সাহাবী চিন্তা করলেন নবী একা হাঁটতেছে, মনে হয় নবীর একা হাঁটাটাই পছন্দ, থাক নবী একাই হাঁটুক। অনেকক্ষণ হাঁটতেছে, হঠাৎ ওই সাহাবী বলেন ফালতাফাতা ইলাইয়া, নবীজি আমার দিকে তাকাইছে। তাকানোর পর দূর থেকে বলতেছে নবীজি মান, এই কে? রাতে পুকুরের এই পারে আপনি, ওই পাশে কে যেন হাঁটতেছে, কি বলেন? এই কে রে ওই পাশে? ও কাকা আমি আব্দুর রহিম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম না? নবীজি বললেন কে? সাহাবী বলতেছে হুজুর আমি। ও কে? আবুজর। ও আবুজর, জি এদিকে আসো। সুবহানাল্লাহ। সাহাবীকে একদম কাছে নিয়ে আসছে, আমার সাথে হাঁটো। এবার নবীজি তার সাহাবীরে নিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নবীজি তারে ওয়াজ করতেছে। এক পর্যায়ে বলতেছে ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বেশি সম্পদ যাদের, এরা সবে একদম কম হবে কিয়ামতের মাঠে। তবে বেশি সম্পদশালী হওয়ার পর সঠিকভাবে যদি যাকাত আদায় করে, দান সদকা করে, সঠিকভাবে যদি টাকাগুলা খরচ করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন সম্পদশালী, কিয়ামতের ময়দানেও প্রচুর সওয়াবের অধিকারী হবে। এগুলা বলতে 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 এক জায়গায় গেছে, যাওয়ার পরে নবীজি বললেন আর যাবা না, এখন তুমি বসো, এখন আমি শুধু একা যাব। আপনারা কথা বুঝতেছেন নি সবাই? লম্বা সময় চলছে, চলার পর কয় তুমি আর যাবা না, বসো আমি যাই। হুজুর কই যাবেন? তুমি শুধু তাকায় থাকবা, তুমি বসে থাকো। আর শোনো লাতাবরাহ মাকানাক হাত্তা আরজিয়া ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে, নড়বা না তুমি। সাহাবী বৈশা রইছে, নবীজি যাইতেছে, তো উনি তাকায় রইছেন। হঠাৎ দেখে নবীজিরে আর দেখা যায় না, কোথায় জানি গেছে, যাইতে 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 রাত তো হঠাৎ আড়াল হয়ে গেছে, আর নবীজিরে দেখা যাচ্ছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নরবানা। নবীজি যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বিকট আওয়াজ হয়েছে। বিকট আওয়াজ হওয়ার পর সাহাবী ভয় পেয়ে গেছে। ঘটনা কি? নবীজির কোনো বিপদ হইল কিনা। ওনার মন চাইলো উনি যায় নবীর কাছে, আমি একটু যাই দেখি কি হয়েছে। উনি উঠছে, অলরেডি রওনা করবে নবীর কাছে যাওয়ার জন্য, সাথে সাথে মনে পড়ছে এই শোনো আমার যা হবার হবে, নরবানা। এটা যখন মনে পড়লো আমি আর নড়ি না, ওখানে আছি। কিছু পেরেশানি আমার মাঝে কাজ করতেছে। নবী গেলেন, দেখি না, আওয়াজ হইতেছে, বুঝতেছি না নবীর কোনো বিপদ হইল কিনা, তাও বুঝতেছি না। আবার নবী আসেও না। হাদিসে আসছে আতাল্লাহ লুবসা আননি, লম্বা সময় আমার কাছ থেকে নবীজি দূরে রইলেন, এই জন্য আমি পেরেশান। তাকায় রইছি, যেই দিকে আল্লাহ নবী গেলেন ওই দিকে তাকায় আছি। হঠাৎ দেখি আল্লাহ রসুল কোন একজন ব্যক্তির সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। গেছে কয়জন, আসতেছে কয়জন? মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না। নবীজি কথা বলতেছে, আরেকজন জবাব দিতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে, জবাব দিতেছে আরেকজন, কিন্তু নবীজিরে দেখা যায়, আর ওই যার সাথে কথা বলতেছে তারা দেখা যায়। তাহলে বিষয়গুলো কেমন হইতেছে? সাহাবী বলেন নবীজি আমার কাছে আসছে, আসার পর আমি বললাম হুজুর আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি আমার তাড়াতাড়ি খুলে বলেন বিষয়গুলো কি। আপনি গেলেন, আমার থেকে অনেক দূরে গেলেন, যাওয়ার পর একটা বিকট আওয়াজ হইল। আপনি আসার সময় কথা বলতেছেন, কিন্তু আপনি যার সাথে কথা বলেন তারে দেখি না। আমি না হুজুর কিছুই বুঝতেছি না, একটু বুঝাই দেন। নবীজি বললেন আওয়াজ পাইছো? হ্যাঁ। আমি যাইতে চাইছিলাম কিন্তু যাই না কেন? আপনি বলছেন না নড়তে। ঠিক আছে, তুমি যেই আওয়াজটা শুনছো, জিবরিল আমিন আজকে আমার কাছে একটু অন্যভাবে এসেছিল। জিবরিল আমিন আসার আওয়াজে ওই আওয়াজ তোমার কানে আসছে, ভয়ের কিছু নেই, এটা জিবরিলের আসার আওয়াজ।
ঠিক আছে, আপনি কথা বলতেছিলেন কার সাথে? আস্তে আস্তে, ওহো এটাও দেখছো, ওটাও জিবরিলের সাথে কথা বলতেছিলেন। হুজুর জিবরিল আপনার এমন কি বলছে যে এত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন? জিবরিল আমারে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। জিবরিল আমিন আমারে বলছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব আপনার উম্মতকে আপনি সুসংবাদ জানায়া দেন, শিরিক ছাড়া যদি আপনার উম্মতের কেউ মারা যায়, যদি শিরিক না করে, এই অবস্থায় যদি মারা যায়, সরিষার দানা পরিমাণ ঈমান, এই খাঁটি ঈমান নিয়ে যদি মারা যায়, আল্লাহ যতদিন চায় ওই পরিমাণ মেয়াদ পর্যন্ত চাইলে জাহান্নামে ওই ব্যক্তির থাকা লাগতে পারে। অপরাধ আছে তার, কিন্তু ঈমান আছে। আল্লাহ চাইলে কম বেশি মেয়াদে জাহান্নামের মধ্যে থাকবে, থাকার পর ঈমানের মধ্যে শিরিক না থাকার কারণে, সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন আপনার ওই উম্মত জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য জীবনে আপনারা একটা কাজ করেন না, শিরিক বলেন, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। এই যে এরকম পোস্টার, এই পোস্টারে আজকে মাহফিল হয়েছে না, এরকম পোস্টার দিয়ে শিরকি মজলিস হয়, এগুলাতে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। আল্লাহ আমাদের সকলকে শিরিকের গন্ধ থেকেও হেফাজত করে। কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 4টা। 1 নাম্বার, 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা।